সারা সপ্তাহের ব্যস্ততা কাটিয়ে রবিবার আসলেই শুরু হয়ে যায় আমাদের সানডে রাইড। আর সানডে রাইড অর্থাৎ আমাদের ফান্ডে রাইড। তো প্রত্যেক সপ্তাহের মতো আজকেও কিন্তু রবিবার, আর সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের রাইড। আর তো আজকের রাইডে আজকে আমরা যাচ্ছি উত্তর চব্বিশ পরগনার যে সুন্দরবনের সাইডটা আছে সেই সুন্দরবনের সাইডটা। তো মেনলি আজকে এই সাইডটা কভার করব আমরা। তো আমার ক্যামেরার মধ্য দিয়ে তোমরা সবাই এই রাইডটা বা এই জার্নিটাকে উপভোগ করো। আর কতটা কি কভার করতে পারবো দেখি, কারণ আকাশটা মেঘলা মেঘলা আছে। তো মেঘলা ওয়েদারের মধ্যে রাইড করতে ভালোই লাগছে, শুধু বৃষ্টিটা না হলেই বাঁচোয়া। যদি বৃষ্টি হয় তাহলে পুরো রাইডটাই মাটি হয়ে যাবে। তো দেখা যাক ভগবানের আশীর্বাদে কতটা কি করা যায়। তো দেখা হচ্ছে একেবারে সোজা গিয়ে তোমাদের সাথে দেখা হবে আমাদের ভেসালঘাটে। তো তার সঙ্গে বলে রাখি আজকে কিন্তু আমি একা নই, আজকে আমার সাথে আরও দুটো বাইক আছে। তো একটা বাইকে আছে আমার ছোটোবেলার শিক্ষক, যাকে আমি দাদা বলেই ডাকি, আর আছে আমার একটা বন্ধু। তো আমরা দুজন টাকি থেকে, দাদা আমাদের হিঙ্গলগঞ্জের থেকে। চলো সবাই মিলে আজকের দিনটা একটু উপভোগ আর একটু আনন্দ করা যাক। তো চলো দেখা হচ্ছে সোজা গিয়ে ভেসালঘাটে, যেখানে আমি র্যাম্বোকে পার করবো। তো এটাই হচ্ছে ভেসালঘাটের রোড। আমরা চলে এসেছি ভেসালঘাটে। তো ভেসালঘাটের লম্বা লাইন, তো লরির লাইন। এখন বাইকের কি হয় দেখা যাক। তো বেসিক্যালি আমরা এখন আছি আমাদের লেবুখালী ভেসালঘাটে। আর আমার চারিপাশে সব সারি সারি গাড়িগুলো রয়েছে, দাদারা আছে সবাই। দাদা একদম মাঝখানে সেট হয়ে গেছে, দাদার আর যাওয়ার জায়গা হয়নি। তো ভেসালে প্রচুর গাড়ি। এই হচ্ছে আমাদের লেবুখালী। আজকে যেহেতু কুয়াশা আছে তো একটু ভিজিবিলিটি কম আছে, তো যতটা সম্ভব তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি। তো এই জায়গাটা তোমাদেরকে আমি আগেও একবার দেখিয়েছি। তো চলো ওপারে গিয়ে দেখা হচ্ছে। তো দুলদুলি খেয়াঘাট পার হয়ে এবারে আমরা যোগেশগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এখান থেকে আর মোটামুটি 10 কিলোমিটার মতো গেলেই যোগেশগঞ্জ। তো অন্যান্য দিনের মতো আজকে আর ভেসালে অতটা লেট হয়নি। আজকে তাড়াতাড়ি আমরা ভেসালটা পেয়ে গেছিলাম এবং ভেসাল থেকে পার হয়ে গেলাম। খুশির খবর এটাই যে চিন্তাতে ছিলাম খুব, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, ভালো ফুটেজ আসবে না, ভিডিও ভালো হবে না। তো সব কিছু তোমাদের সাথে দেখাতে পারবো কিনা সেটা খুব চিন্তায় ছিলাম। তো সূর্যি মামা উঁকি দিয়েছে, রোদ উঠে গেছে। তো এখানে মহাপ্রভুর যজ্ঞ হচ্ছে। তো মায়েরা সবাই অল্প অল্প কিছু সংগ্রহ করে যে অনুষ্ঠান বা যজ্ঞটা চালিয়ে রেখেছে। বেশ ভালো উদ্যোগ, এরকম কিছু কিছু উদ্যোগ দেখলে খুব ভালোই লাগে। তো আমরা চলে এসেছি যোগেশগঞ্জ বাজার। এই যে যোগেশগঞ্জের সাইনবোর্ড এখান থেকে দেখা যাচ্ছে। আর এই বাজারটা হচ্ছে যোগেশগঞ্জ। দুলদুলির পরে বেশ বড় মার্কেট এটা। তো দুলদুলি থেকে যোগেশগঞ্জ আসতে গেলে তোমাদের সবাইকে এই অটো বা ম্যাজিক এইগুলো ধরেই আসতে হবে। টোটোও আসে। তো এই হচ্ছে যোগেশগঞ্জের 4 রাস্তার মোড়, সোজা যাচ্ছে হেমনগর। আর ডান হাতের এই রাস্তাটা আমাদের যাচ্ছে সর্দারের হাট। তো দাদা তো সোজা গেল। আর বাম হাতে যে রাস্তাটা ছিল সেটা যাচ্ছে কালীতলা বা প্রপার সুন্দরবনের দিকে। দাদা সোজা গেল, জানি না কেন সোজা গেল, দেখা যাক। মনে হয় আগে হেমনগরটা যাওয়া হবে, তারপরে আমরা যাব কালীতলার দিকে। তো এখান থেকে আর 5 কিলোমিটার মতো আছে।
5 কিলোমিটার মতো হেমনগর। হেমনগর মোড় থেকে জাস্ট 1 কিলোমিটার মতো আসলেই এই যে হেমনগর, আর এই সামনেই শুরু হয়ে গেল সুন্দরবন। হচ্ছে সুন্দরবন, এটা হচ্ছে হেমনগরের স্ট্যান্ড, 2-1টা গাড়ি যায়। আর এটা হচ্ছে আমাদের সুন্দরবন। তো আমার ডান পাশে সম্পূর্ণটাই হচ্ছে সুন্দরবন, আর এই হচ্ছে সুন্দরবনের সব ম্যানগ্রোভ অরণ্য। তো ওখানে দাঁড়িয়ে একটা দাদার সাথে কথা বললাম, তো উনি বললেন নিচ দিয়েও যাওয়া যাবে, ওপর দিয়েও যাওয়া যাবে। নিচ দিয়ে গেলে আমরা গাড়িটাকে ওপরে তুলতে পারবো না, কিন্তু ওপর দিয়ে গেলে আমরা যে জঙ্গলটা আছে সেটাকে ভালোভাবে দেখতে পাবো, আর তোমাদের সামনে দেখাতেও পারবো। এই পর্যন্তই আসা যেত নিচ দিয়ে আসলে। এটা হচ্ছে হেমনগরের জেটিঘাট, যে ওপর দিয়ে আসলাম বলেই এই ওপরের দিক দিয়ে এই পাশের এই রাস্তাগুলো আমরা কভার করতে পারছি বা যেতে পারছি আর দেখতে পাচ্ছি। সামনে একদম ভীষণ বড় আর চওড়া নদী। তো জঙ্গলের পাশ দিয়ে ঢালাই রাস্তা, আর ডান হাতে এই ডান পাশে সব ম্যানগ্রোভ, কেওড়া, গরান, এইসব গাছের সব সারি সারি জঙ্গল। তো আমার সাথে সাথে তোমরাও এই ভিউটাকে উপভোগ করো। তো এটা হচ্ছে হেমনগরের খেয়াঘাট, সবাই বসে বসে গল্প করছে। নৌকোগুলো সব বাঁধা আছে এখানে, সব বিভিন্ন পারপাসে সব যায় কাজে। তো জায়গাটা দুর্দান্ত। এই হচ্ছে নদীর দিকে বেরিয়ে আসলাম, আর এই হচ্ছে জঙ্গল। ওয়াও! তো এই যে বোটগুলো দেখা যাচ্ছে সব হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের বোট, সব কটা কাস্টমের বোট এইগুলো। তো এই হচ্ছে এখানকার কিছু ভিউ। তো ব্রেকফাস্ট শেষ করে নিয়ে আমরা বেরোলাম এই ডান হাতের রাস্তা দিয়ে। আমরা যাব এবার কালীতলার উদ্দেশ্যে। আমরা হেমনগরটা ঘুরে এসেছি, এবার কালীতলার দিকে যাব। ওপাশের হেমনগরটা ছিল ছোটো পোর্শন, সেই জন্য ওটা আগে সকাল সকাল করে নিলাম। এবারে আমরা যাব প্রধান যে জায়গা কালীতলা, প্রপার সুন্দরবনের যে সৌন্দর্য সেটা আমাদের সামনে তুলে ধরবো। কিন্তু এদিকের রাস্তাটা খুব একটা ভালো না চলার মতো। তো যোগেশগঞ্জ থেকে কালীতলা ওই মোটামুটি 10 কিলোমিটার মতো। যেহেতু রাস্তা খারাপ সেহেতু সময়টা একটু বেশিই লাগবে। তো তোমাদের সবাইকে বলে রাখি, যদি শিয়ালদা থেকে আমাদের উত্তর 24 পরগনার এই সুন্দরবনে আসতে হয়, তাহলে তোমাদেরকে সবাইকে আসতে হবে প্রথমে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে হাসনাবাদ স্টেশন, তারপরে হাসনাবাদের বনবিবি সেতু পার হওয়ার পরে সেখান থেকে গাড়ি ধরে নিয়ে সোজা চলে আসতে হবে লেবুখালী নদী পার হওয়ার পরে তারপরে তোমাদেরকে আসতে হবে যোগেশগঞ্জ। তো যোগেশগঞ্জের থেকে বাম হাতের যে রাস্তাটা সেটা যাচ্ছে কালীতলার দিকে। তো এই কালীতলাটাই হচ্ছে প্রপার সুন্দরবন। তো প্রপার সুন্দরবনের দিকে আসতে গেলে যোগেশগঞ্জ থেকে বাম হাতে কালীতলা রোডে তোমাদেরকে প্রবেশ করতে হবে। সেখান থেকে ওই 10 কিলোমিটার মতো গাড়ি চালালে বা গাড়িতে তোমরা সবাই পৌঁছে যাবে ওই সুন্দরবনের একদম কোর পয়েন্টে। তো এই ছিল কিছু রাস্তার বর্ণনা। যোগেশগঞ্জ থেকে কালীতলা আসার পথে তোমাদের পড়বে এটা হচ্ছে গোবিন্দকাঠি, আর ডান হাতে রয়েছে গোবিন্দকাঠির ভীষণ বড় সেই বিখ্যাত স্কুল, সুন্দরবনের নাম করা একটা স্কুল।
গোবিন্দকাঠিকে রেখে আমরা এবার সামনের দিকে এগোচ্ছি। তো সামনের দিকে আর 5-6 কিলোমিটার গেলেই কালীতলা। তো যোগেশগঞ্জ থেকে বেরোনোর সময় আমি বলেছিলাম যে রাস্তাটা খারাপ, মোটামুটি চলার মতো, কিন্তু রাস্তাটা খারাপ নয়, রাস্তাটা ভীষণ খারাপ, ভীষণ পরিমাণে খারাপ। এর আগে তোমাদের সামনে আমি সুন্দরবনের চাঁড়ালখালি মেলার একটা ভিডিও এনেছিলাম, সেখানেও আমি একটা রাস্তা এক্সপ্লোর করেছিলাম, সেই রাস্তাটাও ছিল জঘন্যতম রাস্তা। আর এটা কিন্তু আমাদের কালীতলা বা সুন্দরবন যাওয়ার মেন রোড, তো এর অবস্থাও সেই একই। জানি না কেন এই রাস্তাগুলোর হাল এরকম। এই রাস্তাগুলো আমার মনে হয় এগুলো ঠিক করা উচিত, যেহেতু সুন্দরবন হচ্ছে পর্যটকদের জন্য একটা আকর্ষণীয় জায়গা। তো সেই জায়গায় যাওয়ার জন্য যেসব পর্যটকরা আসে তাদেরকে এরকম ভোগান্তি বা এরকম সমস্যায় ভুগতে হয় শুধুমাত্র এই রাস্তার কারণে। লোকেশান দুর্দান্ত, জায়গা খুব সুন্দর, মানুষজনও খুব ভালো, তাদের ব্যবহার খুব ভালো, কিন্তু রাস্তাগুলো ভীষণ খারাপ। এ বিষয়ে আর কিছু বলার নেই, কিন্তু রাস্তাগুলো ঠিক হোক যতটা তাড়াতাড়ি সম্ভব, এটাই চাই। তো চলে এসেছি আমরা কালীতলা বাজারে। এই হচ্ছে কালীতলা বাজারের এন্ট্রি বা প্রবেশ। এখান থেকেই আমাদেরকে সুন্দরবনের প্রপার ভিউ পাওয়া যাবে এবং এখান থেকেই আমাদের নৌকা বা বোট করে আমাদেরকে যেতে হবে ফরেস্টার অফিসে। তো চলো তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করি। তো এই হচ্ছে কালীতলা যে ঘাট, যেখান থেকে সুন্দরবন যাওয়ার জন্য নৌকো বা বোটগুলো পাওয়া যায়। এই হচ্ছে নৌকো বা বোট, এই সুন্দরবন। তো এই বোটটা আমরা সবাই মিলে ভাড়া করলাম। তো এটার অ্যারাউন্ড কস্ট নিল 500 টাকা, 500 টাকা 1 ঘন্টা। তো তোমরা যারা আসবে এইসব জায়গাগুলোতে, তোমরা এসে কিন্তু এই বোট বা বোটের দাদাদের সাথে কথা বলে নিও। এই বোট কটা অবধি চলে দাদা? তো তোমরা যারা আসবে তারা কিন্তু এটা মাথায় রেখো সবসময়, বোটগুলো কিন্তু 4টে অবধি চলে। তো 4টে অবধি কিন্তু ফরেস্টার অফিস খোলা থাকে। আর এই হচ্ছে বোটের দাদাদের নাম্বার। তো আমরা একদম সুন্দরবনের গা ঘেঁষে চলেছি। এই হচ্ছে সুন্দরবন, আর এই হচ্ছে সুন্দরবনের খাড়িগুলো। তো আমরা চলে আসলাম সুন্দরবন টাইগার রিজার্ভ, ঝিঙেখালি। ভালো নাম কি? তো এই যে সামনে যে বড় নদীটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে রায়মঙ্গল নদী। আর আমরা এই জাস্ট এই যে সরু নদীটা ঢুকেছে, এই নদীটা দিয়ে আসলাম। এই সামনে একদম বিশাল বড় একটা নদী। তো চলে আসলাম আমরা ঝিঙেখালি বিটে। এই হচ্ছে বসিরহাট রেঞ্জ সুন্দরবন টাইগার রিজার্ভ। তো বাড়ির এত কাছে থাকা সত্ত্বেও সুন্দরবনের এই দৃশ্য আগেও অনেকবার দেখেছি, কিন্তু ভিডিও বন্দি কোনোদিনও করা হয়নি। তো এই ফার্স্ট টাইম ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। তো জায়গাটা দেখো এবং জায়গাটা উপভোগ করো, আর সবশেষে আমায় জানিয়ে যাও কেমন লাগলো। আর তার বদলে আমাকে একটু তোমরা সবাই সাপোর্ট করো, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে। তো চলো দেখতে লাগো। এর ভেতরটা খুব সুন্দর করে সাজানো, প্রত্যেকটা কর্নার টু কর্নার একদম দারুণ। আর এই হচ্ছে ওয়াচিং টাওয়ার, এই টাওয়ার দিয়েই দেখতে হবে সামনের দৃশ্যগুলো। চলো তোমাদের সামনে দেখা যাক, তোমাদের সামনে জিনিসগুলো শেয়ার করি। তো চলে এলাম টাওয়ারের উপরে। তো সামনের দৃশ্যটা এবার তোমাদেরকে দেখানোর পালা, চলো। এই হচ্ছে এখানকার কিছু দৃশ্য।
কালীতলার ঝিঙেখালি বীচ থেকে আমরা বেরিয়ে এবারে যাচ্ছি সামনের দিকে শামশেরনগর, আর এখান থেকে মাত্র 6 কিলোমিটার দূরে। এরা সবাই ট্যুরিস্ট, বেড়াতে এসছে। তো জঙ্গলের পাশ বরাবর একদম রাস্তাটা রয়েছে, সেই রাস্তা ধরে আমরা যাব শামশেরনগর অবধি। শামশেরনগর হচ্ছে এই দ্বীপটার একদম লাস্ট বা ভারতবর্ষেরও শেষ প্রান্ত 0 পয়েন্ট। চলো সেটা তোমাদের সামনে আমি দেখাই। তো তোমরা সবাই এখানে আসলে যে থাকার জায়গাগুলো আছে এই আশেপাশে, ওই কালীতলার পাশেতেই সমস্ত রকমের যে গেস্ট হাউসগুলো আছে সেই গেস্ট হাউসগুলো পেয়ে যাবে। আর আমরা যেখানে শামশেরনগর যাচ্ছি সেখানে যদি গেস্ট হাউস থাকে তো সেটাও তোমাদের সামনে আমি বলছি। তো তোমরা যারা আসবে তারা নির্দ্বিধায় চলে আসতে পারো, থাকার জায়গারও অসুবিধা নেই। আর এখানকার সৌন্দর্য এবং যদি এই পরিবেশ উপভোগ করতে চাও তাহলে সবাই চলে এসো। এবার ওইদিকে যত দূরে আস্তে আস্তে আমরা যাব, এই নদীটা আস্তে আস্তে সরু হতে থাকবে। তো এই সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা 3টে বাইকের লাইন আপ নিয়ে যাচ্ছি। জিনিসটা খুব সুন্দর লাগছে, গাছের ছায়ার মধ্যে দিয়ে আমরা ড্রাইভ করছি। তো আমাদের সেরকম কোনো কষ্ট হচ্ছে না। আর যত সামনের দিকে যাচ্ছি তত নদীটা আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছে আর জঙ্গলটা আমাদের কাছাকাছি চলে আসছে। আগে আমি শুনেছি যে এখান থেকে নাকি বাঘ পার হতো, বাঘ বনের থেকে লোকালয়ে চলে আসতো। তো এখন সেরকম ঘটনা ঘটে কিনা সেটার ঠিক সঠিক তথ্য নেই আমার কাছে। যদি সেরকম কিছু জানতে পারি তো সেটা তোমাদের সামনে আমি অবশ্যই শেয়ার করব। তো চলে এসেছি আমরা শামশেরনগর, এটা হচ্ছে শামশেরনগরের 4 নম্বর। তো এখান থেকে শুরু হয়ে গেল ঢালাই রাস্তা, পিচের রাস্তা সাইড ঢালাই রাস্তা, আর আমার ডান পাশ বরাবর একদম ঘন জঙ্গল। এখন যেহেতু একটু জোয়ার আছে সেই জন্য জল দেখা যাচ্ছে, না হলে এখানে জল থাকার মতো কোনো জায়গাই নেই, কারণ এখানে কোনো নদীই নেই, শুধুমাত্র সামান্য নালা মতো আছে আর এই তারের বেড়া। তো এই ঢালাই রাস্তা ধরে ঢালাই রাস্তা বরাবর একদম শেষ প্রান্তে গেলেই আমাদের 0 পয়েন্ট। পরিবেশটা তোমরা উপভোগ করতে লাগো আর চলো আমার সাথে 0 পয়েন্ট। তো এরকম রাস্তা দিয়ে তোমাদের বাইক চালাতে কার কার ভালো লাগে তোমরা আমায় কমেন্ট বক্সে জানিও। সেরকম হলে আমরা সবাই মিলে একসাথে বেড়াতে আসবো বা বেড়াতে যাব। এক পাশে জঙ্গল, এক পাশে খোলা মাঠ, মাঝখানে একটা ছোট্ট নদী, আর তার মধ্যে দিয়ে আমরা বাইক চালাচ্ছি। এর সাথে কোনো ভাগ হবে না। তো আমার ডান পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটার নাম হচ্ছে পাখিরালয়। এখানে শীতকালে আসলে খুব ভালো ভালো পাখি দেখতে পাওয়া যায়। জায়গাটা কেমন, দেখতে কেমন লাগছে তোমাদের, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবে। এই যে এটা হচ্ছে 0 পয়েন্ট, 3 নদীর একটা মিলনস্থল, এটাই শেষ। তো আমরা আছি এখন সুন্দরবনের একদম 0 পয়েন্টে। আমি দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে আর এটা সুন্দরবন। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাংলাদেশ। তো এখানে মোটামুটি 3টে নদীর মোহনা। এই একটা নদী ইছামতি, এটা সোজা চলে যাচ্ছে। আর এই নদীটা যেটার পাশ বরাবর আমরা আসলাম এটা এখানে এসে মিলিত হয়েছে। এটা হচ্ছে এই 0 পয়েন্ট সুন্দরবনের, যেটা আমরা সবসময় গুগল ম্যাপে বা সব জায়গায় দেখতে পাই। সুন্দরবনের 0 পয়েন্টে দাঁড়িয়ে আলাদাই অনুভূতি। তোমরাও পারলে এসো এখানে ঘুরে যাও একদিনের ছুটি কাটানোর জন্য, বেশ সুন্দর একটি জায়গা। তো আমরা আছি এখন সুন্দরবনের বনভূমি মন্দিরে। তো বনভূমি মন্দিরটা হচ্ছে এটা মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী এসে উদ্বোধন করে গেছিলেন। এই হচ্ছে মন্দিরটা, চলো ভেতরটা দেখে নেওয়া যাক।